أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের মূল বিষয়টা হচ্ছে দি কন্ডিশনাল সেন্টেন্সেস, আর দ্বিতীয় পর্বে আমরা পড়ব অ্যাক্টিভ পার্টিসিপল। আমরা ইংরেজিতে খুবই বহুলভাবে পরিচিত এক কন্ডিশনাল সেন্টেন্সের সাথে আমরা যখন কোনো একটা কথা বলি, যেমন যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও মনোযোগ সহকারে পড়ো, তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট করবে। এই যে যদি শব্দ দ্বারা যখন কোনো একটা বাক্য তৈরি করা হয়, তখন তার একটা যদি মানে কন্ডিশন থাকে আর তার একটা জবাব থাকে। এই যে কন্ডিশন এবং জবাব, এই দুইটা মিলে যে সেন্টেন্সটা গঠিত হয় তাকে আমরা খুব সহজেই বলি যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্সে খুব কম পার্টিকুল ব্যবহৃত হয়, যেমন আমরা ইফ, আনলেস, অ্যাজ লং অ্যাজ, শুড, এই সমস্ত শব্দ দিয়ে আমরা কন্ডিশনাল সেন্টেন্সগুলো তৈরি করি। কিন্তু আরবি ব্যাকরণে এই কন্ডিশনাল যে সেন্টেন্স, এই সেন্টেন্সের আগে যে কন্ডিশনাল পার্টিকল, সেই পার্টিকল দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স গঠিত হয়। এই স্লাইডে আমরা দেয়ার আর থ্রি টাইপ অফ কন্ডিশনাল সেন্টেন্স এর ইংরেজিতে তিন টাইপের কন্ডিশনাল সেন্টেন্স, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। যারা পড়তে চান তারা একটু পড়বেন কম্পারিজন করার জন্য। ঠিক একই ফরম্যাটে আরবি ব্যাকরণে কন্ডিশনাল সেন্টেন্সগুলো গঠিত হয়। এখন আমরা কন্ডিশনাল সেন্টেন্সের আরবিক গঠন সম্পর্কে বলবো। দ্য কন্ডিশনাল সেন্টেন্স ইন অ্যারাবিক ইজ মেড আপ অফ থ্রি পার্টস। প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সের তিনটা পার্ট থাকে। প্রথম হচ্ছে কন্ডিশনাল আর্টিকেল বা পার্টিকেল, দুই নম্বর হচ্ছে কন্ডিশনাল ভার্ব মানে কন্ডিশন, আর তিন নম্বর হচ্ছে আনসার টু দ্য কন্ডিশন হুইচ ইজ দ্য রেজাল্ট ডিপেন্ডিং অন দি কন্ডিশন। তাহলে প্রত্যেকটা কন্ডিশনাল সেন্টেন্সের তিনটা পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে তার কন্ডিশনাল আর্টিকেল বা পার্টিকেল, দ্বিতীয় থাকে কন্ডিশনাল ভার্ব, আর তৃতীয় থাকে তার আনসার। তাহলে একটা থাকে কন্ডিশন আর একটা তার আনসার। তাহলে আমরা এখন দেখি যে এই কন্ডিশনাল পার্টিকেল গুলো কোনগুলো। কন্ডিশনাল আর্টিকেল গুলো দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে জাজিমুন গ্রুপ আর একটা হচ্ছে গায়ের জাজিমুন গ্রুপ। গায়েরু জাজিমিন মানে জাজিমুন গ্রুপ হচ্ছে that turns both the conditional verb and its answer into the jusive mood। তাহলে আমরা জানি জুসিভ মুড, আমাদের জানা হয়ে গেছে। জুসিভ মুড বলতে যে প্রেজেন্ট টেন্সের আমরা নর্মাল ফর্ম, লাইট ফর্ম, লাইটেস্ট ফর্ম। তাহলে লাইটেস্ট ফর্ম একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার জুসিভ মুড হচ্ছে তার লাইটেস্ট ফর্মটা। আর গায়ের জাজিমন হচ্ছে দ্যাট ডু নট টার্ন দ্য ভার্ব অফ দি কন্ডিশনাল সেন্টেন্স ইনটু জুসিভ। যে কন্ডিশনাল আর্টিকেল গুলো তার পরবর্তী যে ভার্ব আছে সেই ভার্বকে স্ট্যাটাসের পরিবর্তন করে না, সেগুলো হচ্ছে গায়ের জাজিমন গ্রুপ। এই যে দুই গ্রুপ, এই দুই গ্রুপ হচ্ছে জাজিমন গ্রুপে মান, মা, মাহমা, আইনামা, ইন আর আইয়ু অথবা আইয়ুমা। এই যে পার্টিকেল গুলো, এর মধ্যে খুবই কমন হচ্ছে তিনটা, মান, মা এবং ইন। আমরা এই তিনটা যদি এখানে মনে রাখি যে মান, মা, ইন, এটা হচ্ছে জাজিমন গ্রুপ। আমরা আগেই এই যে ইন পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে জুসিভ পার্টিকেল। এই জুসিভ পার্টিকুলে আমরা ইন পড়েছিলাম, তো এটাও একটা জুসিভ পার্টিকেল, পরের ইসিমকে জুসিভ করে। তাহলে এই জাজিমুন গ্রুপে হচ্ছে এই আর্টিকেল গুলো। আর গায়ের জাজিমুন হচ্ছে আম্মা, ইম্মা, ইজা, লাও। এই সবগুলো হচ্ছে কন্ডিশনাল পার্টিকেল এবং এগুলো ব্যবহৃত হয় কন্ডিশনাল সেন্টেন্সে। মুখস্থ করার জন্য, আমাদের মনে রাখার জন্য, আমরা যদি এই স্লাইডে আমরা দেখি মান, মা, মাহমা, ইন এবং ইল্লা, এই পাঁচটা মেইনলি আমাদের বেশি ব্যবহৃত হয়েছে। মান, মা, মাহমা, আইনা মাও আছে, আইনা মা, ইন এবং ইল্লা। আর গায়ের জাজিমুনে কমন হচ্ছে ইজা এবং লাও। ইজা, ইম্মা, আম্মা, লাও। আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সের এই কন্ডিশনাল পার্টিকুল সম্পর্কে আমরা বললাম। এখন হচ্ছে
Key point of the conditional sentence. Conditional sentence is made up of two clause, দুইটা clause. First clause, the conditional verb follow directly the conditional article. একটা conditional article এর পরে একটা clause থাকে এবং এই clause the first action is the direct reason for the second. তারপরে আরেকটা clause থাকে, এটা হচ্ছে তার answer. The second clause is the result of the first clause depending on the condition. একটা কন্ডিশনের আনসার থাকে তার দ্বিতীয় ক্লজে। আচ্ছা, এখন হচ্ছে the status of present tense depend on the particle. এই যে পার্টিকুলার উপরে ডিপেন্ড করে তার পরবর্তী যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা এই পার্টিকুলার উপর ভিত্তি করে এই প্রেজেন্ট টেন্সের তার স্ট্যাটাসের পরিবর্তন হয়। The verb of the conditional sentence may be a present verb, past verb, sometimes may be an imperative verb. This also applies to the verb of the answer to the condition. তাহলে আমাদের নতুন কোনো সেন্টেন্সের ধরন না, আমরা নমিনাল সেন্টেন্স এবং ভার্বাল সেন্টেন্স পড়েছি। কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে এই কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করার জন্য নমিনাল সেন্টেন্স এবং ভার্বাল সেন্টেন্স দুই সেন্টেন্সই ব্যবহৃত হয়। প্রথম হচ্ছে জাজিমুন গ্রুপের মেইন কন্ডিশনাল আর্টিকেলটা হচ্ছে ইন, আমরা আগে সেটা পড়েছি। ইন অ্যান্ড হিজ সিস্টার্স মেক দ্য প্রেজেন্ট ভার্ব মাজুম। মাজুম ফর্ম মানে জুসিফ ফর্ম। হেয়ার আর আদার্স ওয়ার্ডস বিলঙ্গিং টু দিস গ্রুপ। এই ইনের গ্রুপে ইন, মা, মান, মাহমা, মাতা, আইনামা। আমরা যখন মা পড়েছিলাম, মা রিলেটিভ, মা ইন্টারোগেটিভ, মা কন্ডিশনাল, এখন আমরা মা কন্ডিশনাল হিসেবে পড়বো। মানও আমরা পড়েছিলাম মান কন্ডিশনাল, মান রিলেটিভ। এই মান, আজকের মান হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল তার অর্থ হবে হু, হু এভার অথবা এনিওয়ান। মা হচ্ছে হোয়াট এভার বা এনিথিং ইত্যাদি। মাহমা হচ্ছে এনিথিং হোয়াট এভার। আইনামা হোয়ার এভার। মাতা এট এনি টাইম হোয়েন এভার। এই কমন ইন এবং তার 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 বিলংস যে সমস্ত পার্টিকেল গুলো আছে। এখন আমরা কোরআনিক উদাহরণের সাহায্যে এই কন্ডিশনাল সেন্টেন্স গুলো একটু বোঝার চেষ্টা করি। এক্সাম্পল অফ জুসিফ কন্ডিশনাল আর্টিকেল ইন। এখানে যে পার্টিকেল গুলো আছে ইন এবং লাইন। ইন মানে ইফ, লাইন ও ইফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, হে ইমানদারগণ বা হে মুমিনগণ, ইন তানসুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। তাহলে এখানে আমরা দেখলাম ইন একটা কন্ডিশনাল পার্টিকেল, তার কন্ডিশনটা হচ্ছে কি ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে কি হবে, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। ওয়াইসাব্বিত আকদামাকুম। এই পুরো সেন্টেন্সের দুইটা পার্ট এবং এই পার্টের ইন হচ্ছে একটা কন্ডিশনাল আর্টিকেল, আর প্রথম অংশটা এই তানসুরুল্লাহ কন্ডিশন, আর বাকি অংশটা হচ্ছে তার জবাব, শর্ত এবং জবাবু শর্ত। ওয়াইন তুবদু মাফি আনফুসিকুম আও তুখফুহু, যদি তোমরা প্রকাশ করো যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন করো। এখানে আমরা যেটা বললাম যে জুসিফ মুড, আমরা এখানে আগেই পড়েছিলাম এই যে তানসুরু না ছিল, ইনের কারণে তানসুরু। ইন তুবদু, এই যে ইনের কারণে তুবদু না ছিল, জুসিফ মুড হচ্ছে নুন ড্রপ হয়ে তুবদু, ইন তুবদু। তাহলে এই ধরনের সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের এই কন্ডিশনাল আর্টিকেল, তার কন্ডিশন এবং তার জবাব। আমরা এই সেন্টেন্সগুলো দেখেই আমরা বুঝতে পারি ওয়ালাইন লাম ইয়াফআল মা আমরুহু, যদি সে আমার কথা না মানে। এই যে ওয়ালাইন লাম ইয়াফআল, এই লাম ইয়াফআল জুসিফ মুড, মা আমরুহু, তাহলে কি হবে, লাইউস জানান্না ওয়ালা ইয়াকুনাম মিনাস সাগিরিন, তাহলে কারারুদ্ধ হবে এবং নিদারুণভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে। সূরা ইউসুফের এই ঘটনা। লাইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম, তুমি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তবে আমি অবশ্যই তোমাকে বাড়িয়ে দিই, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাহলে আমরা দেখলাম ইন এবং লাইন। মা হচ্ছে
হোয়াট, হোয়াট এভার। হু, হু, আর মান হচ্ছে হু এবং হু এভার। তাহলে ওয়ামা তাফআলু মিন খাইরিন, আর যা কিছু সৎ কাজ করবে, তাফআলু ফাআলা থেকে তাফআলু, যা কিছু সৎ কাজ ভালো কাজ করবে, ইয়ালামহুল্লাহ, আল্লাহ তা জানেন। ওয়ামা তুনফিকু মিন খাইরিন, তোমরা বৈধ সম্পদ থেকে যা ব্যয় করো, ওমা তুনফিকু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিমুন, সে বিষয়ে আল্লাহ সম্যকরূপে অবগত। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অতএব কেউ অনুপরিমাণ ভালো কাজ করলে, তারপরে দেখেন এই লাল অংশটা হচ্ছে ফামান, যে ইয়ামাল ভালো কাজ করা, মিসকালা সামান্য পরিমাণ, জাররা পরিমাণ, খাইরান ভালো কাজ করা, ইয়ারাহু সে তা দেখবে। দুইটা পার্ট, মান কন্ডিশনাল আর্টিকেল, তার কন্ডিশন এবং জবাব। অমাই ইয়াকফুর বিহি, তারাই তার প্রতি ইমান আনে, ইয়াকফুর ইমান আনে, আর যে তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। অমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। মাহমা, হোয়াট এভার, আর আইনামা, হয়ার এভার। আইনামা তাকুনু, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, এই যে আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউতুরিক, ইউতুরিক কোমল মাওতা, মৃত্যু তোমাদের নাগাল পাবে। এই একটা অংশ পার্ট পার্ট করে যদি আমরা চিন্তা করি, আইনামা একটা কন্ডিশনাল পার্টিকেল, তাকুনু তোমরা যেখানে থাকো না কেন, তারপরের অংশ হচ্ছে মৃত্যু তোমাদের নাগাল পাবে, ইউদুরিক কোমল মাওতা। তারপরে আবার আরেকটা অংশ, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। এই বাকি অংশটাও আবার লাউ দিয়ে শুরু হচ্ছে। লাউ আরেকটা কন্ডিশনাল পার্টিকেল, এটা আমরা পরে পড়বো। কিন্তু এই সেন্টেন্সে এখানে দুইটা কন্ডিশনাল সেন্টেন্স, তারপরে আরো কিছু অংশ বাকি রয়ে গেছে। আমরা আগের একটা ক্লাসে পড়েছিলাম, ইন কন্ডিশনাল আর্টিকেল যখন লায়ের সাথে থাকে, তখন এই ইল্লা হয় ইফ নট অথবা আনলেস। এবং এই ইন যেহেতু কন্ডিশনাল আর্টিকেল, তার পরের প্রেজেন্ট টেন্সকে সে মাজুম ফর্ম করে। মাজুম ফর্ম দেখে আমরা বুঝবো যে এই ইনের সাথে, ইল্লার সাথে ইন আছে। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি, যদি তুমি আমাকে মাফ না করো এবং আমার প্রতি রহমত না করো, তাহলে কি হবে? আকুম মিনাল খাসিরিন, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। তাহলে এই ইল্লা, যদিও এখানে ইন এবং লা দুইটাই আছে, এবং এই ইনটা হচ্ছে কন্ডিশনাল পার্টিকেল। ইল্লা তানসুরুহু, যদি তোমরা তাকে সাহায্য না করো, ইল্লা যদি না, তানসুরুহু তাকে সাহায্য করো, ফাকাদ নাসারাহুল্লাহ, তবে আল্লাহ তাকে সাহায্য করেছেন। ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু, যখন কাফেররা তাকে বের করে দিল। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা খেয়াল করলে আমরা দেখব এই ইল্লা হচ্ছে ইনের ইল্লা। কিন্তু যদি ইন অর্থ বাট অথবা অ্যাকসেপ্ট হয়, তাহলে তার পরের ইসিম, পরের প্রেজেন্ট টেন্সকে সে মাজুম করে না। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় তাসবিহ পাঠ করে না, ইল্লা ব্যতীত। আমরা ইন এবং ইল্লার আরেকটা ক্লাসে বিস্তারিত আমরা আলোচনা করেছি। এখন তিনটা পার্টিকেল, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে ইজা এবং লাভ। এই তিনটা কন্ডিশনাল পার্টিকুলার মধ্যে ডিফারেন্স আমরা ইংরেজি কন্ডিশনাল সেন্টেন্সে লাইকলি, আনলাইকলি এবং ইম্পসিবল, ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্সে ঠিক একইভাবে সেন্টেন্সটা গঠিত হয়। আরবিতেও ইন, লাভ এবং ইজা, এই তিনটা পার্টিকেল তিন জায়গায় তিনভাবে ব্যবহৃত হয়। এই তিনটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, লাও, প্রথম হচ্ছে লাও, দি ওয়াকারেন্স অফ দি কন্ডিশনাল ভার্ব ইজ ইম্পসিবল, ইররিয়েল। লাও কন্ডিশনাল আর্টিকেলটা ব্যবহৃত হয় সাধারণত অসম্ভব, যে ইম্পসিবল বা ইররিয়েল কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহৃত হয়। আর ইজা ব্যবহৃত হয়, দ্য অকারেন্স অফ দি কন্ডিশনাল ভার্ব ইজ শিওর, নিশ্চিত যেখানে কন্ডিশনাল সেন্টেন্স, সেখানে ইজা ব্যবহৃত হয়। আর ইন ব্যবহৃত হয়, দি অকারেন্স অফ দ্য কন্ডিশনাল ভার্ব ইজ প্রবেবল, হইতেও পারে, নাও হইতে পারে। তাহলে কোথায় ইন বসে, লাও বসে এবং ইজা বসে, আমরা কোরআনের উদাহরণের সাহায্যে এই পার্থক্যটা বুঝতে পারবো।
The likely condition is usually introduced by in or either, যেটা সম্ভব। আর the unlikely condition is introduced by লাও। লাও ব্যবহৃত হয় যেখানে কন্ডিশনাল সেন্টেন্সের ঘটনাটা সাধারণত ঘটবে না। ইংরেজিতে বুঝার জন্য ইজা যে নিশ্চিত, ইংরেজি তিনটা সেন্টেন্সের সাথে আমরা একটু তুলনা করার জন্য এই স্লাইডটা দেখালাম। যে ইজা হচ্ছে হোয়েন ইউ কাম টু দ্য মসজিদ আই উইল শো ইউ হোয়ার টু গো। ইংরেজিতে হোয়েন ইজা যখন ব্যবহৃত হয় এই এই সেন্টেন্সটে, যে যখন তুমি আর মসজিদে হোয়েন যখন তুমি আসবে আই উইল শো ইউ হোয়ার টু গো। কিন্তু ইন কখন ব্যবহৃত হয়? ইফ ইউ কাম টু দ্য মসজিদ আই উইল শো ইউ হোয়ার টু গো, যদি তুমি আসো। আর লাও কখন বসে? হ্যাড ইউ কাম টু দি মসজিদ আই উড হ্যাভ শোন ইউ হোয়ার টু গো, যদি তুমি আসতে তাহলে আমি তোমাকে দেখিয়ে দিতাম যে কোথায় যেতে হবে। তাহলে তুমি আসো নাই, মানে ঘটনাটা অতীত হয়ে গেছে এবং এটা ইররিয়াল। এই তিনভাবে ইজা, ইন এবং লাও ব্যবহৃত হয়। এখন আমরা যা বললাম তা একটু কোরআনের আয়াতে আমরা দেখি। লাও ইজ ইউজড ফর কন্ডিশনাল সেন্টেন্স ইন দ্য পাস্ট টেন্স। The answer of the law may be introduced by attached law on the verb to stress the nature of the sentence. Its function is really to warn the reader that the answer is beginning. আমরা প্রায় কোরআনে এই সমস্ত আয়াত পাবো। আমরা এই আয়াতগুলো যে কন্ডিশনাল সেন্টেন্স, তার গঠন, তার অর্থ, যেমন ওয়ালাউ শাহ আল্লাহু লাআনাতাকুম, যদি আল্লাহ ইচ্ছা করতেন, এই যে লাও, যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তিনি তোমাদেরকে বিপদে ফেলতেন। আর লা, লাউয়ের সাথে লার একটা সংযোগ হচ্ছে, লাউ দিয়ে শুরু হয় সেন্টেন্স গুলো, তার জবাবের ক্ষেত্রে লা দিয়ে জবাবটা শুরু হয় সাধারণত। যেমন লাউ শাহ রাব্বুকা, তোমার প্রতিপালক চাইলে কি করতেন? লা জাআলান নাসা উম্মাতান ওয়াহিদাতা, মানুষকে অবশ্যই এক জাতি করতে পারতেন। তাহলে এক জাতি তিনি করেন নাই, তিনি করবেন না। এই জন্য লাও, যদি তিনি চাইতেন, অলাও শাহ রাব্বুকা, তোমার রব যদি চাইতেন তাহলে কি হতো? দেখেন লাও দিয়ে শুরু আর লা দিয়ে তার জবাব শুরু। কালু লাউ কুন্না নাসমাউ আও না আকিলু, তারা বলল লাও যদি, যদি কুন্না নাসমাউ, আমরা যদি শুনতাম অথবা বুঝতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসী থাকতাম না। মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন, খুব কমন আয়াত, যদি আমরা কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম। লাউ, ইন না, কিন্তু ইনও না ইজাও না। লাউ, পাহাড়ের উপর আল্লাহ কোরআন নাজিল করেন নাই বা করবেনও না, কিন্তু যদি করতেন তাহলে কি হতো? লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তাহলে তুমি দেখতে পেতে তা আল্লাহর ভয়ে ধসে পড়ছে এবং ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তাহলে আমরা খুবই পরিষ্কারভাবে দেখলাম লাও কখন ব্যবহৃত হয়, যে ইররিয়াল বা সাধারণত ঘটবে না এমন কন্ডিশনাল সেন্টেন্সে লাও ব্যবহৃত হয়। আরো দুইটা শব্দ, একটা হচ্ছে লাওলা আর একটা হচ্ছে ওয়ালাও। লাউলা মানে যদি না, ইফ নট। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ, আল্লাহ যদি তাদের জন্য দেশান্তর হওয়া নির্দিষ্ট না করতেন, যদি না, তাহলে কি হতো? লাআযাবাহু হুম ফিদ দুনিয়া, তাহলে তিনি দুনিয়াতেই তাদের শাস্তি দিতেন। সূরা হাশরের 3 নম্বর আয়াত, লাউ দিয়ে শুরু এবং লা দিয়ে তার জবাব শুরু। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকতো। লাও লা, যদি না। এখানে একটা এরর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, অনেক সময় কন্ডিশনাল সেন্টেন্সের কন্ডিশনাল উল্লেখ থাকে কিন্তু তার জবাবটা উজ্জ্ব থাকে। এখানে জবাবটা কিন্তু অলাওলা, যদি না, জবাবটা এখানে উজ্জ্বল হয়ে গেছে। তাহলে তাহলে কি হতো? তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। এটা দ্বারা এই অংশটা এখানে উজ্জ্বল হয়ে গেছে। তারপরের অংশ ওয়া আন্নাল্লাহ তাওয়াবুল হাকিম, এই যে এই অংশটা তো জবাব না, জবাবটা এখানে উজ্জ্বল। তারপরের আয়াতে হচ্ছে ইবেন দো, লাও লাও লা ওয়ালাও, ওয়ালাও মানে যদিও,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ-দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তারপরের অংশটা হচ্ছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা যতই মুশরিকদের যতই অসহনীয় হোক না কেন, বিষয়টা হচ্ছে যে তারা, এটা পরের অংশটা হচ্ছে শর্ত। মুশরিকরা যতই অসুখ না কেন, অসহনীয় হোক না কেন, কিন্তু মূল কথাটা হচ্ছে আল্লাহ তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে তিনি এই দিনকে অন্য সকল দিনের উপরে বিজয়ী করেন। আসলে আপাত দৃষ্টিতে শর্ত এবং লাউ পরে, এই আয়াতের পরের অংশে জবাবটা মিন করতেছে প্রথম অংশে, আইনামা তাকুন। এই যে আমরা আগে এই আয়াতটা বলছি, আইনামা তাকুন, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউতা। তারপরে ওয়ালাও কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওয়ালাও, যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো। অনেক লম্বা আয়াত। এর পরের অংশে আবার এখানে দেখেন, এটা একটা শর্ত, আইনামা তাকুনু, তার জবাব হচ্ছে ইউদরিকুমুল মাউতা। তারপরে আবার একটা লাউ দিয়ে, লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আবার একটা শর্ত। তার এই পরের অংশ, পরে সেন্টেন্সটা আমরা যদি, এখানে সংকলন হয় নাই, পরে আবার তার জবাব আছে। এবং অনেক সময় একটা আয়াতের মধ্যে জবাব শর্ত জবাব শর্ত জবাব, এইভাবে আয়াতটা গঠিত হয়। তাহলে আমরা বললাম লাউ, লাউ যখন বললাম আমরা, তখন লাউ হচ্ছে গায়ের জাজিমন গ্রুপে, মানে এটা পরের প্রেজেন্ট টেন্সকে মাজুম করে না। ইজা, ইজা ইজা কখন, ইজা হচ্ছে একটা লাইকলি কন্ডিশন, সাধারণত নিশ্চিত অর্থে ইজা ব্যবহৃত হয়। যেমন আমরা খুব কমনই পড়ি, ইজা যা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় লাভ হয়। অবশ্যই হবে, এই অবশ্যই কন্ডিশন। তখন কি হবে? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর তুমি মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে। তাহলে এই দুই, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইজা দিয়ে শুরু, কন্ডিশনাল আর্টিকেল, আর প্রথম অংশটা তার কন্ডিশন, আর শেষের অংশ তুমি কি দেখবে, তাহলে তুমি কি দেখবে? তুমি দেখবে মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। ইম্মা, ইম্মা হচ্ছে ইফ অথবা দি ওয়ান অথবা হুয়েন, এটা হচ্ছে ইম্মা গায়ের জাজিমন গ্রুপ। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এরপর যখন আমার পক্ষ থেকে কোনো হেদায়েত তোমাদের কাছে পৌঁছবে, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তখন কি হবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তখন যারা আমার সেই হেদায়েতের অনুসরণ করবে, তাদের জন্য থাকবে না কোনো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো দুঃখ এবং বেদনা। তাহলে আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা দেখলাম, ইজা, লাও, ইম্মা। এখন কথাটা হচ্ছে, আমরা এই যে একটা সেন্টেন্সের, কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট দেখলাম, একটা কন্ডিশন আর একটা জবাব। এই কন্ডিশন এবং জবাবের দুই পার্শ্বেই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, তারপর ইম্পারেটিভ টেন্স, এই সবগুলো টেন্সই উভয় পার্শ্বেই বসতে পারে। এই কথাটা এই স্লাইডে বলা হচ্ছে। এখন কথা হচ্ছে যে একটা সেন্টেন্সের মধ্যে একটা পার্ট পাস্ট টেন্স থাকতে পারে, অন্য পার্ট প্রেজেন্ট টেন্স থাকতে পারে, একটা পার্ট, দুই পার্টই পাস্ট টেন্স থাকতে পারে। যেমন ওয়াইন উত্তম উদ্না, যদি তোমরা তোমাদের পূর্ব আচরণের পুনরাবৃত্তি করো, এটা একটু ব্যাখ্যা করে বলা হচ্ছে তার অর্থে, তাহলে তিনিও তার আচরণের পুনরাবৃত্তি করবেন। অর্থাৎ তোমরা যদি পুনরায়, মানে পূর্বের আচরণ করো, তাহলে আমিও পুনরায় তোমাদের প্রতি সেই আচরণ করব। এই দুই বারটাই হচ্ছে পাস্ট বার। মানকানা ইউরিদু হার্সাল আখেরা, যে আখেরাতের কৃষিক্ষেত্র চায়, আমি তার কৃষিক্ষেত্র বাড়িয়ে দিই। নাজিদ লাহু ফি হারসিহি, পাস্ট ইজ ইউজড ইন দ্য কন্ডিশন অ্যান্ড জুসিব ইন দি আনসার, আর জুসিব ইজ ইউজড ইন দ্য বোথ পার্ট। এগুলো খুব যে আপনাদেরকে মনে রাখতে হবে, জাস্ট কন্ডিশনাল সেন্টেন্সের এই ধরনগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়া। সামটাইমস দি স্টার্টিং অফ আনসার ফা মাস্ট বি ইউজড, দি কন্ডিশন হোয়ার ফা ইজ অব্লিগেটরি। আমরা কন্ডিশনাল সেন্টেন্সে
কোন কোন ক্ষেত্রে তার আনসারের আগে ফা, ফা একটা কনজাংশন আমরা জানি, সেই ফা তার আনসারের আগে বসে। এখানে 8টা সেন্টেন্স। when the answer is a nominal sentence, when the answer is a nominal sentence beginning with inna, when the answer is imperative, when the answer is a future expressed by imperative indicative sa or saufa, when the answer is introducing by qad, when the answer is introduced by lan, when the answer is introduced by an incomplete verb laisa, or the verb of the wonder or admiration, or when the answer is negative. এই 8টি ক্ষেত্রে আনসারের আগে ফা বসে। জাস্ট কয়েকটা উদাহরণ বোঝার জন্য, যে আমরা একটু আগে বললাম যে নমিনাল সেন্টেন্স যদি আনসার হয়, যেমন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, ইজাটা কন্ডিশনাল পার্টিকেল। যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তার আনসারটা ইন্নি কারিব, নিশ্চয় আমি তো নিকটবর্তী। এই যে ইন্নি কারিবুন, এটা একটা নমিনাল সেন্টেন্স, তার আগে ফা, আনসারের আগে ফা বসছে। 2 নম্বরে সাউফার আগে ফা বসে, ওয়াইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা। তোমরা যদি দারিদ্রতার ভয় করো, তবে আল্লাহ ইচ্ছা করলে অচিরেই তাদের অনুগ্রহের মাধ্যমে তোমাদেরকে অভাব মুক্ত করে দিবেন। এই যে সাউফা, সাউফা আমরা জানি ফিউচার টেন্স পার্টিকেল। এই সাউফার আগে ফা বসে। কাদের আগে ফা বসে? ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, তারপরে ফাকাদ ফাজা ফাওজান আজিমা। তাহলে এই স্ট্রাকচার গুলো দেখে আমরা বুঝতে পারি যেটা কন্ডিশনাল সেন্টেন্স, এবং একটা অংশ কন্ডিশন, তার পরের অংশ হচ্ছে তার আনসার, এবং আনসারটা শুরু হয় ফা দিয়ে। এই এই সমস্ত ক্ষেত্রে 8টা ক্ষেত্রে, এখানে 4টা উদাহরণ দেওয়া আছে। ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়ান, এখানে কাআন্নামা, কাআন্নামার আগে ফা বসে। এই অধ্যায়ে আমরা 4টা পার্টিকেল মান, ইন, ইজা এবং লাইন, এই 4টা পার্টিকেল, দিস কন্ডিশনাল ওয়ার্ড আর ফলোড বাই এ পাস্ট টেন্স ভার্ব। দ্য মেসেজ ইজ ইন দি প্রেজেন্ট অর ফিউচার টেন্স। আমরা প্রায় সময় সেন্টেন্সে এই 4টা পার্টিকেল যখন পাই, তখন তার পরের যে পাস্ট টেন্স, এই পাস্ট টেন্সের তো অর্থ হয় পাস্ট, কিন্তু এই 4টা পার্টিকেল যদি আগে বসে, তাহলে এই পাস্ট টেন্সের অর্থ হয় প্রেজেন্ট অথবা ফিউচার। যেমন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে। তারপরে কি, এই দেখুন ফা দিয়ে শুরু হচ্ছে, ফাল ইয়াসুম, ফাল ইয়াসুম, সে যেন তাতে সিয়াম পালন করে। এখানে এই শাহিদা পাস্ট টেন্স, কিন্তু তার অর্থটা হচ্ছে মাসটি, তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, হবে ফিউচার, এবং সে যেন পালন করে প্রেজেন্ট। ফামানিত তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মান, এই যে মান এবং মান যখন বসছে, তারপরে ইত্তাকা, এটা এটা প্রেজেন্ট টেন্স। যারা তাকওয়া অবলম্বন করবে এবং আমল সংশোধন করবে, তাদের উপর কোনো ভয় ভয় নেই। ঠিক একইভাবে ইজা, ফাইজা ফারাক্তা ফানসাব, এই যে ফারাক্তা, কাজে যখনই অবসর পাও ইবাদতের কঠোর শ্রমে লেগে যাও, ফারাক্তা পাস্ট টেন্স, কিন্তু তার অর্থ কিন্তু পাস্ট না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান, তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন, যখন করেন প্রেজেন্ট টেন্স, কিন্তু আরাদা, আরাদা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে মান, ইজা, তারপর হচ্ছে ইন এবং লাইন। আমরা আগেই আয়াতগুলো পড়েছি। এই ইন যখন, এই শাহ, আল্লাহ যদি চান, পাস্ট টেন্স। তারপর ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাজ্জালনা আলা আবদিনা, এখানে ইন তার, আর আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তা তোমার সম্পর্কে সন্দেহ থাকে তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো। ঠিক একইভাবে লাইন, লাইন হতো ইফ, লাইন লাম ইয়াফআল মা আমরু, আমি তাকে যে আদেশ করছি সে যদি তা না করে। এইভাবে এই 4টা পার্টিকেল আমরা বুঝলাম যে মান, ইন, ইজা, লাইন, এই পার্টিকেল গুলো পাস্ট টেন্সের আগে বসে তার মেসেজ, তার অর্থটা করে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স।
আমরা কন্ডিশনাল আর্টিকেল সম্পর্কে, কন্ডিশনাল সেন্টেন্স, আর্টিকেল, তার জবাব এবং জবাব শর্ত এই সময়ের মধ্যে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি প্রশ্ন থাকে, আমরা প্রশ্ন উত্তর পর্বে আলোচনা করব। এখন আমরা আমাদের সেকেন্ড পার্ট পড়ি। সেকেন্ড পার্টে আমরা পড়ব অ্যাক্টিভ পার্টিসিপল অবলিক সাবজেক্ট। আমরা ক্লাসের শুরুতে এই বিষয়টা কিছুটা আলোচনা করেছি। In Arabic, the word used for this subject, সাবজেক্ট বলতে আমরা নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট মানে আমরা বুঝি মুক্তাদা, আর ভার্বাল সেন্টেন্সের সাবজেক্ট বলতে আমরা বুঝি যে ডুয়ার অফ অ্যান অ্যাকশন, যে কাজটা করে, যে কাজটা করে তাকে আমরা আরবিতে বলি ফাইলুন। আর যে কাজটা করে সে হচ্ছে একটা ইসিম, তাকে আমরা বলি, এই শব্দটার সাথে আমাদের পরিচিত হতে হবে, ফাইলুন। এই ফাইলুনের একটা ধরন হচ্ছে, ইট ইজ অলসো কল্ড অ্যাক্টিভ পার্টিসিপল। The active participle is known in Arabic as ইসম ফাইল। তো এখানে আমরা অনেকগুলো কথা বললাম, যে নমিনাল সেন্টেন্সের সাবজেক্ট বললাম মুবতাদা, এবং মুবতাদাও একটা ডেফিনিট ইসিম। ভার্বাল সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে, সেই কাজটা একটা নাউনও করতে পারে, একটা প্রনাউনও করতে পারে। এখন অ্যাক্টিভ পার্টিসিপল কি? অ্যাক্টিভ পার্টিসিপল হচ্ছে, তার আরবি নাম হচ্ছে ইসিম ফাইল। ইসিম ফাইল এই কাজটা যে করলো, কর্তা, এই কর্তাকে অ্যাক্টিভ পার্টিসিপল বা ইসিম ফাইল বলা হয়। এখন আমরা বুঝার জন্য এখানে আমরা ইংরেজি ভাষা, আরবি ভাষা এবং বাংলা তিনটা জিনিসের সমন্বয় করতে গিয়ে আমাদের জন্য কোনো কোনো সময় বুঝতে একটু অসুবিধা হয়। তাহলে অ্যাক্টিভ পার্টিসিপলটা গঠিত হয় ভার্ব দ্বারা। ভার্ব দ্বারা, ভার্ব থেকে, গঠিত হওয়া যে কর্তা বা ফাইলুন বা ডুয়ার বা সাবজেক্ট, এটাকে বলা হয় অ্যাক্টিভ পার্টিসিপল ইংরেজিতে। আর তার আরবি নাম হচ্ছে ইসিম ফাইল। ইসিম ফাইল। আর এর সাথে প্যাসিভ পার্টিসিপল হচ্ছে কাজটি যার উপর সংগঠিত হয়েছে, যার উপর কাজটি সংগঠিত হয় তাকে বলা হয় ইসিম মাফউল। এই ইসিম মাফউল শব্দটাকে ইংরেজিতে বলে প্যাসিভ পার্টিসিপল। আমরা যদি ইংরেজি ভুলে যাই বা ইংরেজি না পড়ি, তাহলে আমরা শুধু এতটুকু বলবো যে কাজটা যার উপর বর্তায় সে হচ্ছে ইসিম মাফউল। আচ্ছা, এখন কাজটা একজন ব্যক্তির উপরেও বর্তাইতে পারে, যেমন কাতালা দাউদু জালুতা। এখানে কাজটা কাতালা কার উপর বর্তালো? জালুতের উপর বদললো, জালুতা হলো। এই জালুতা একটা মাফুল, মাফুল বিহি অবজেক্ট। ঠিক একইভাবে মনে করেন, হ্যাঁ, নাসারা নাসারা হামিদুন জাইদান, হামিদ জায়েদকে সাহায্য করলো। তাহলে হামিদ হচ্ছে সাবজেক্ট বা ডুয়ার। হামিদ বা অন্য যাকে সাহায্য করলো সে হচ্ছে মাফুল বিহি। এখন এই মাফুল বিহি এবং ইসিম মাফুল যদি এই প্যাটার্নে বার্ব থেকে এই ইসিমটা তৈরি হয়, তাকেই আমরা বলি অ্যাক্টিভ পার্টিসিপল এবং প্যাসিভ পার্টিসিপল। ইসিম মাফুল বা অ্যাক্টিভ পার্টিসিপল আমরা বোঝার জন্য, ইন ইংলিশ দ্য ওয়ান হু রিডস ইজ কল্ড এ রিডার অ্যান্ড ওয়ান হু রাইটস এ রাইটার। তাহলে আমরা এই শব্দটার সাথে পরিচিত। এখন এই রিডার আর রাইটার ইন অ্যারাবিক এ নাউন অন দি প্যাটার্ন অফ ফাইলুন। এই ফাইলুন প্যাটার্নে এই রাইটার বলেন আর রিডার বলেন, আর যে সাহায্যকারী এই শব্দটা বলেন, এটাকে তৈরি করা হয় কিভাবে? ফাইলুন। এটা হচ্ছে ট্রাইলেটারাল, যে ট্রাইলেটারাল রুট ফর্ম, সেই ট্রাইলেটারাল রুট ফর্ম, যেমন নাসরা, এই নাসরা থেকে এটা তৈরি হয়। কিভাবে তৈরি হয়? The active participle is formed by inserting an alif between the first and second radical. খেয়াল করলে দেখবেন নাসওয়ারা, দারাসা, ফার্স্ট রেডিকাল না,
আর সেকেন্ডারি গল সোয়া। তাহলে এই দুইটার মাঝখানে একটা একটা আলিফ আসবে, এক আলিফ লম্বা। না, সোয়াদের নিচে জের যাবে, আর রায়ের উপরে তানউইন যাবে, তানউইন, দাম্মা তানউইন। তাহলে ফর্মটা কি হচ্ছে? দ্য মিডিল লেটার ইজ গিভেন এ কাসরা, আর লাস্ট রেডিক্যাল ইজ গিভেন তানউইন। এই তিনটা ফর্মে নাসারা সাহায্য, তিনি সাহায্য করেছিলেন, সাহায্যকারী নাসিরুন। প্যাটার্নটা হচ্ছে ফাইলুন। এইভাবে যে প্যাটার্নটা তৈরি হয়, দারাসা, দারাসা থেকে দারিসুন, দালের পরে একটা আলিফ, রায়ের নিচে একটা কাসরা, আর সিনের উপরে একটা তানবিন, দারিসুন। এই যে ফরমেশনটা তৈরি হলো, এই এই গঠন, এই গঠনটাকে বলা হয় ইসিম ফাইল, ইসিম ফাইল। তাহলে দারাসা দারিসুন মানে শিক্ষার্থী, লার্নার, রাইটার। কাতাবা, কাতাবা তিনি লিখেছিলেন বা সে লিখেছিল। কাতিবুন, কাতিব লেখক, রাইটার বা অথর। সাজাদা প্রস্ত, সেজদা করা, সে সেজদা করেছিল। এখন সেজদাকারী, সাজিদুন, সাজিদুন প্রস্টেটর। আলিমা, আলিমা মানে তিনি জ্ঞান অর্জন করেছেন। আলিমুন স্কলার, জ্ঞানী। তাহলে আমরা দেখলাম যে এই যে ট্রাইলেটারাল রুট, মনে রাখতে হবে এটা ডিরাইভ ফর্ম এইভাবে তৈরি হয় না, ডিরাইভ ফর্ম থেকে ভিন্নভাবে ফর্ম হয়। আমরা ডিরাইভ ফর্মের ক্লাসে সেটা পড়ব, কিন্তু ট্রাইলেটারাল রুট ফর্ম থেকে তার যে ডুয়ার, এই ডুয়ারটা এই প্যাটার্নে তৈরি হয়। লার্নার, রাইটার, প্রস্টেটর, স্কলার। দারিসুন, কাতিবুন, সাজিদুন, আলিমুন। এই যে গঠন, এই গঠনটা আমরা সেন্টেন্সে ব্যবহৃত হবে। কিভাবে ব্যবহৃত হবে আমরা একটু পরে দেখি। তাহলে এই যে গঠনটা তৈরি হলো, কা, কাতাবা থেকে কাতিবুন, জারা থেকে জাইরুন, সাকানা থেকে সাকিনুন, তলাবা থেকে তালিবুন, আমিলা থেকে আমিলুন। এইভাবে গঠিত হয় অ্যাক্টিভ পার্টিসিপল গুলো বাদ থেকে। এখন এই অ্যাক্টিভ পার্টিসিপল যেগুলো গঠিত হলো, আমরা মুসলিমা চার্ট পড়েছিলাম। মুসলিমা চার্টে একটা ইসিম, সেই ইসিম মাস্কুলিন হইতে পারে, ফেমিনিন হইতে পারে, মারফু স্ট্যাটাস হইতে পারে, মানসুব স্ট্যাটাস হইতে পারে, মাজরুর স্ট্যাটাস হইতে পারে। তো এই যে না সিরুন, না সিরুন অ্যাক্টিভ পার্টিসিপল, এটা তো একটা সাহায্যকারী বা সাহায্যকর্তা, এটা একটা ইসিম। এই ইসিমটা মুসলিম উনের মতোই তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্মে সে বসবে। তার সিঙ্গুলার ফর্ম, ডুয়াল ফর্ম, প্লুরাল ফর্ম হবে। তাহলে আমরা এই ফর্মগুলো যদি আমরা মুসলিমা চার্টের এই পাশাপাশি আনা হয়েছে এই কারণে যে না সিরুন, না সিরান, না সিরিন। তার ডুয়াল হচ্ছে না সিরানি, না না সিরানিস, না সিরাইনি, না সিরাইনি, না সিরুনা, না সিরিনা, না সিরিনা। ঠিক এই পাশাপাশি আপনারা মুসলিমা চার্ট দেখেন, মুসলিমা চার্ট মাস্কুলিন আর মুসলিমা চার্ট ফেমিনিন। নাসিরাতুন, নাসিরাতান, নাসিরাতিন। এই একইভাবে এটা ফেমিনিন। নাসিরাতানি, নাসিরাতাইনি, নাসিরাতাইনি, নাসিরাতুন, নাসিরাতিন, নাসিরাতিন। তাহলে আমরা কি বুঝলাম? যে অ্যাক্টিভ পার্টিসিপল মুসলিমা চার্টের মুসলিমুনার মতোই একটা ইসিম, এবং তার মাস্কুলিন ফেমিনিন ফর্ম, তার সিঙ্গুলার ডুয়াল প্লুরাল ফর্ম, এবং ঠিক একই ফর্মে তারা নমিনাল সেন্টেন্সেও এই অ্যাক্টিভ পার্টিসিপল ব্যবহৃত হয় মুবতাদা এবং খবর হিসাবে, ভার্বাল সেন্টেন্সেও ব্যবহৃত হয়। তাহলে তার বহুল ব্যবহৃত হয়, অথচ তাকে আমরা বলি অ্যাক্টিভ পার্টিসিপল, ইসিম ফাইল। মূলত হচ্ছে এই এসএম ফাইলটা তৈরি হয় তার যে ক্রিয়া, তার যে বার্ব, সেই বার্ব রুট থেকে। এই ফাইলন প্যাটার্নের ট্রাইলেটারাল রুট ফর্ম থেকে শুধুমাত্র এই প্যাটার্নে এই এসএম ফাইলটা তৈরি হয়। আমরা একটা উদাহরণের সাথে একটু দেখে নেই। যেমন কুল ইয়া ইউহাল কাফির,
এখানে কুল একটা বাদ, তুমি বলো, তারপরে কি বলো, তার অবজেক্ট, ইয়া আইয়ুহাল কাফিরুন আনা আবিদুম মা আবাদতুম। এই যে আবিদুন, এখানে দেখতে মনে হয় যে এটা একটা বাদ, কিন্তু এটা একটা আবিদুন, একটি পার্টিসিপল। আবিদুন, এই আবিদুনের প্লুরাল হচ্ছে আবিদুনা। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। তাহলে আবিদুনা এটা একটা অ্যাক্টিভ পার্টিসিপল। তার ফর্ম হচ্ছে তার ফর্ম হচ্ছে ফা ইলন প্যাটার্ন, এটা তৈরি হয় এখানে। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবুদুটা একটা বার। ঠিক আছে, কি বলে ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। এই যে কাফিরুনা, কাফিরুনা একটি পার্টিসিপল কিভাবে তৈরি হলো আমরা কিভাবে বুঝি? কাফারা থেকে কাফিরুন। এই যে কাফের পরে একটা আলিফ আছে, তাহলে কাফিরুন। আর কাফিরুনা তার প্লুরাল ফর্ম, এবং এটা একটা নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্সের এটা একটা মুক্তাদা। তাহলে তাহলে নমিনাল সেন্টেন্সের মুক্তাদাও একটি পার্টিসিপল কাফিরুনা নমিনাল সেন্টেন্সের মুক্তাদা তৈরি করতে পারে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকিনা এটা একটা একটি পার্টিসিপল, তার প্যাটার্নটা হচ্ছে মুনাফিকুন, তার মুনাফিকিনা। ইন্না দিয়ে শুরু, সুতরাং এটা একটা নমিনাল সেন্টেন্স। আর ইসমু ইন্না, বাকি অংশটা তার খবরও ইন্না। তাহলে আমরা দেখলাম যে এই অ্যাক্টিভ পার্টিসিপল গুলো কিভাবে ব্যবহৃত হয়। এই অ্যাক্টিভ পার্টিসিপল বা ইসিম ফাইল চেনার জন্য সূরা সূরা তওবার 112 নম্বর আয়াত, এই আয়াতটা আমরা এই জন্য চুজ করলাম। আমরা একটু দেখি এই আয়াতে কিভাবে অ্যাক্টিভ পার্টিসিপল গুলো ব্যবহৃত হয়েছে। আত্তা ইবুনা, আল আবিদুনা, আল হামিদুনা, আসসাইহুনা, আর রাকিউনা, আসসাজিদুনা। এই প্রতিটা শব্দ হচ্ছে একটা অ্যাক্টিভ পার্টিসিপল। কেন অ্যাক্টিভ পার্টিসিপল? এগুলো ইসিম, ইসিম। এই ইসিম গুলো তৈরি কোত্থেকে হয়েছে? যে এই যে আত্মা ইবুনা, তারা তবাকারী, তা বা থেকে তাও, তা ইবুনা। আল আবিদুনা, আবাদা থেকে আবিদুনা। তারপরে মানে হামিদা থেকে হামিদুনা, সা ইহুনা, রা কেউনা, এই যে রুকুকারী, রা কেউনা, সাজিদুনা, সাজাতা থেকে সাজিদুনা। তার প্যাটার্নটা আপনারা দেখবেন, এটা প্লুরাল ফর্ম এবং ফাইলুন প্যাটার্নে এই ইসিম ফাইল গুলো তৈরি হচ্ছে। আল আমিরুনা বিল মারুফি, আমিরুনা বিল মারুফি, ওয়ান নাহুনা আনিল মুনকারি, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, ওয়াবাশশিরিল মুমিনিন। বাকি এই সবগুলো একটি পার্টিসিপল ইসিম ফাইল। আর পরের অংশটা ওয়াবাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও। এই বাকি অংশটা একটা বালবাল সেন্টেন্স। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম। এখানে আরেকটা সেন্টেন্স অনেক লম্বা, বিস্তারিত আলোচনা করার আমাদের সময় নেই, জাস্ট বুঝার জন্য। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি। এই সবগুলো হচ্ছে ইন্না দিয়ে শুরু, সুতরাং এটা একটা নমিনাল সেন্টেন্স, এবং এই সবগুলো হচ্ছে ইসমু ইন্না। আর শেষের অংশ হচ্ছে খবর ইন্না। এই যে ইসমু ইন্নাগুলো ব্যবহৃত হয়েছে, এগুলো সব হচ্ছে তার মানসুব স্ট্যাটাস, যেহেতু ইন্নার কারণে সব মানসুব হচ্ছে। একটা বিষয় একটু বলে রাখি, যে এই যে মুসলিমুনা, মুসলিমিনা, মুমিনিনা, মুমিনাতি, কানিতিনা, কানিতাতি, এখানে কানিতুন, সাদিকুন, তারপরে সাবিরুন, এই সমস্ত হচ্ছে ট্রাইলেটারেল রুট ফর্মের ইসেম ফাইল বা অ্যাক্টিভ পার্টিসিপল। আর এগুলো মুসলিমুনা, মুসলিমাতি, এগুলো ডিরাইভ ফর্মের। এই জন্য কনফিউশন হবে, আমি এই কথাটা বললাম। ডিরাইভ ফর্ম যখন আমরা পড়বো, তখন আমরা এই বিষয়টা ডিরাইভ ফর্মের অ্যাক্টিভ পার্টিসিপল একটু ভিন্ন। যেমন এই মুসলিমুনা, মুসলিমিনা, এটা হচ্ছে ডিরাইভ ফর্ম ফোর থেকে, আসলামা থেকে মুসলিমুন হয়েছে। আর অন্যগুলোর প্যাটার্ন আমরা অন্য ডিরাইভ ফর্মের সময় আমরা পড়ব ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে দুইটা বিষয় পড়লাম। একটা হচ্ছে আজ আমরা পড়লাম কন্ডিশনাল সেন্টেন্স, এবং পড়লাম আমরা অ্যাক্টিভ পার্টিসিপল। অ্যাক্টিভ পার্টিসিপল এবং কন্ডিশনাল সেন্টেন্সের খুব কমন কথা, কন্ডিশনাল সেন্টেন্সের তিনটা পার্ট। একটা হচ্ছে কন্ডিশনাল আর্টিকেল, কন্ডিশনাল ভার্ব, আর আনসার টু দ্য কন্ডিশন।
এটা দুই গ্রুপে। এক গ্রুপ হচ্ছে জাজিমুন গ্রুপ, পরের প্রেজেন্ট টেন্সকে তারা মাজুম করে। সেগুলোর মধ্যে কমন হচ্ছে মান, মা, মাহমা, আইনামা, আর ইন, আর ইল্লা। আর গায়ের জাজিমুন হচ্ছে ইজা, আল্লাহ কমন, ইম্মা এবং আম্মা। এই এই পার্টিকেল গুলো আমাদেরকে একটু মুখস্থ করে নিতে হবে, তখন এই কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে আমাদের সুবিধা হবে। আর কন্ডিশনাল সেন্টেন্সের আমরা দুইটা কথা বলছি। লাউ দিয়ে যে কন্ডিশনাল সেন্টেন্স শুরু হয়, লা দিয়ে তার জবাব শুরু হয়। আর বাকি বিভিন্ন সময় আমরা কমনলি দেখি যে একটা সেন্টেন্স এই কন্ডিশনাল পার্টিকেল গুলো দ্বারা শুরু হয়, আর ফা একটা কনজাংশন, ফা ইউজ হয় তার আনসার। সুতরাং আমরা আপাত দৃষ্টিতে ফা, লা, লাও এবং পার্টিকুলার পার্টিকেল গুলো দেখে আমরা কন্ডিশনাল সেন্টেন্স আমরা চিনতে পারি। আমরা এই মাত্র তিনটা কথা বলছিলাম, ইন, লাও এবং ইজা। ইজা, জা, নাসরুল্লাহ, এই আয়াতটা যখন আরো বলি, তখনই আমরা বুঝতে পারি ইজা কখন ব্যবহৃত হয়। একটা কনফার্ম কন্ডিশনে ইজা ব্যবহৃত হয়। আর লাউ আনজালনা হাযাল কোরআন, ওই আয়াতটা যখন আমাদের মনে হয়, তখন আমরা বুঝি যে লাউ ব্যবহৃত হয় এর রিয়েল ঘটনায়। আর ইন, উভয় ক্ষেত্রে ইন যখন বসে, তখন ঘটনাটা, কন্ডিশনটা, তার জবাবটা ঘটতেও পারে, নাও ঘটতে পারে। তাহলে খুব কমন তিনটা কথায় ইন, লাউ এবং ইজা, এবং ইংরেজি কন্ডিশনাল সেন্টেন্সের সাথে এই তিনটা পার্টিকেল খুবই কোরিলেট করে, আমরা সেটা বুঝতে পারলাম। চারটা পার্টিকেল মান, ইন, ইজা, লাইন, পাস্ট টেন্সের আগে বসে, কিন্তু তার মিনিং হয় প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স। এটা জানা এই কারণে দরকার, পাস্ট টেন্স দেখে আমাদের অর্থ বুঝতে অসুবিধা হবে। আমরা তো মনে করবো যে এটা পাস্ট টেন্স, কিন্তু না, এই পার্টিকেল গুলো আগে থাকলে পাস্ট টেন্সের অর্থটা হয় প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স। আর একেবারে শেষে আমরা বললাম যে অ্যাক্টিভ পার্টিসিপল, না সোয়ারা থেকে না আসিবেন, দারাসা থেকে দারিসুন, এই যে ফর্ম, এই ফর্মটা হলো অ্যাক্টিভ পার্টিসিপলের ফর্ম। অ্যাক্টিভ পার্টিসিপলের ফর্মটা হচ্ছে পাস্ট ট্রাইলেটারেল রুট ফর্ম থেকে যে যে কর্তা তৈরি হয় ফাইলন প্যাটার্নে, একে আমরা বলি অ্যাক্টিভ ইসম ফাইল অথবা অ্যাক্টিভ পার্টিসিপল। ইনশাল্লাহ আগামী ক্লাসের পরের ক্লাসে আমরা পড়বো প্যাসিভ পার্টিসিপল। প্যাসিভ পার্টিসিপল ইসম মাফুল, মাফুল প্যাটার্নে প্যাসিভ পার্টিসিপল তৈরি হয়। আর ফাইলন প্যাটার্নে, এই কথাটা মনে রাখবেন, ফাইলন প্যাটার্নে বার্ব থেকে অ্যাক্টিভ পার্টিসিপল বা ইসম মাফুল তৈরি হয়। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর।